শুদ্ধ উচ্চারণ একটি ভাষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলুন বিষয়টি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। এখানে দুটি শব্দ দেখতে পাচ্ছি। বলুন তো শব্দ দুটির সঠিক উচ্চারণ কি? আমাদের মধ্যে অধিকাংশই শব্দ দুটির উচ্চারণ শিখেছি হেয়ার। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আপনি কোন অর্থটি বোঝাতে চাচ্ছেন? কারণ শব্দ দুটির প্রকৃত অর্থে ভিন্নতা রয়েছে। একটি শব্দের অর্থ হচ্ছে এখানে এবং অপর শব্দটির অর্থ হচ্ছে চুল। সুতরাং উচ্চারণের ভিন্নতার কারণে শব্দের অর্থও কিন্তু পরিবর্তন হতে পারে। যদিও ইংরেজি শব্দ উচ্চারণের সময় আমরা সর্বদাই অ্যালফাবেট ব্যবহার করে শব্দগুলো উচ্চারণ করে থাকি। যেমন KITE কাইট, LEG লেগ, POT পট, PEN প্যান। কিন্তু শুদ্ধ উচ্চারণের জন্য এটি সঠিক পদ্ধতি নয়। চলুন আরও কিছু উদাহরণ দেখি। এই দুটি শব্দ আমরা অনেকেই টুয়েসডে এবং ওয়েডনেসডে উচ্চারণ করি, কিন্তু এডুকেশন শব্দটি উচ্চারণের সময় TION অংশটির উচ্চারণ টিয়ন না করে শন কেন করি? এদিকে আবার SAID এই শব্দটির উচ্চারণ করছি সেইড। চলুন সি এর কিছু উদাহরণ দেখি। এখানে শব্দ দুটি সি দিয়ে শুরু হয়েছে এবং এদের উচ্চারণ যথাক্রমে সিভিল এবং সিটি। এই শব্দ দুটিও কিন্তু সি দিয়ে শুরু হয়েছে, কিন্তু এদের উচ্চারণ ক্যাট এবং ক্যাপ। এই শব্দ দুটিতে সি এর উচ্চারণ স না হয়ে ক কেন হলো? আমরা যদি লক্ষ্য করি আমাদের কণ্ঠ থেকে ক উচ্চারণের অস্তিত্ব পাওয়া যায় কে এবং কিউ উচ্চারণের সময়। চলুন CH এর কিছু উদাহরণ দেখি। চেয়ার এবং চেঞ্জ শব্দ দুটিতে CH এর উচ্চারণ চ, কিন্তু আর্কাইভ এবং আর্কিটেকচার শব্দ দুটিতে CH এর উচ্চারণ ক। আচ্ছা বলুন তো এই শব্দটির উচ্চারণ কি? নিশ্চয়ই আপনি ভাবছেন শব্দটির উচ্চারণ হবে চ্যাম্প্যাগন। আচ্ছা এটা যদি না হয় তাহলে আপনি হয়তো ভাবছেন ক্যাম্পেগন। যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনার উত্তরটি সঠিক নয়। আমরা অধিকাংশ শব্দই ভুল উচ্চারণ করি। চলুন শব্দগুলোর সঠিক উচ্চারণ জেনে নেই। হিয়া, হেয়ার, সেট, টিউসডে, ওয়েডনেসডে, এডুকেশন, শ্যাম্পেইন। প্রকৃত অর্থে শুদ্ধ উচ্চারণের জন্য IPA বা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট রয়েছে, কিন্তু আমরা শুদ্ধ উচ্চারণ শেখার জন্য ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের পরিবর্তে 26 অ্যালফাবেট দিয়েই শব্দের উচ্চারণ শিখেছি, যেটি সঠিক পদ্ধতি নয়। ফলে আমাদের ইংরেজি উচ্চারণে অনেক ভুল হয়। আমরা যদি IPA এবং অ্যালফাবেটের মধ্যে পার্থক্য দেখি তাহলে দেখতে পাবো IPA-তে 44টি সিম্বল বা সাউন্ডস রয়েছে, অপরদিকে অ্যালফাবেটে 26টি সিম্বল বা লেটার রয়েছে। IPA-তে 24টি কনসোনেন্ট এবং 20টি ভাওয়েল সাউন্ডস রয়েছে, অপরদিকে অ্যালফাবেটে 21টি কনসোনেন্ট লেটার এবং 5টি ভাওয়েল লেটার রয়েছে। এখানে বোঝার বিষয় হচ্ছে IPA-এর সিম্বলগুলোকে বলা হচ্ছে সাউন্ডস এবং অ্যালফাবেটের সিম্বলগুলোকে বলা হচ্ছে লেটার। আমরা জানি সাউন্ডস ব্যবহার করা হয় ওয়ার্ড উচ্চারণের জন্য এবং লেটার ব্যবহার করা হয় ওয়ার্ড লেখার জন্য। সুতরাং শুদ্ধ উচ্চারণের জন্য IPA সাউন্ডস শিখতেই হবে। IPA শিখলে কি লাভ হবে? আমাদের ভুল উচ্চারণগুলো ঠিক হবে, শুদ্ধ ইংরেজি বলতে পারবো এবং শুদ্ধ ইংরেজি শুনে বুঝতে পারবো। সর্বোপরি ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে
বিশ্বব্যাপী নিজেকে তুলে ধরতে পারবো।